আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, খুবই এক্সাইটিং একটা অ্যাপ্লিকেশন এবং খুবই পপুলার, প্রায় 200 মিলিয়ন এটার ইউজার। তাহলে বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা কতটা পপুলার আর কতটা ভালো। আর এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি অনেক প্রকারের কাজ করতে পারবেন, যেগুলোর জন্য আমরা অনেক সময় আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ইউজ করি, কিন্তু এটা যদি আপনার মোবাইল ইনস্টল থাকে তাহলে আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি ফটো এডিটিং, ডিএসএলআরের মতো ফটো, তারপর ক্যামেরা ফটো নিয়ে সাথে সাথে সেগুলো এডিটিং এবং খুবই সুন্দর সুইট সেলফি নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। খুবই এক্সাইটিং একটা অ্যাপ্লিকেশন। তো আমরা চলুন দেরি না করে প্রথমে অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। আপনারা আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর আপনাদেরকে এখানে টাইপিং করতে হবে, সার্চের ইঞ্জিনে এখানে টাইপিং করবেন CYMERA লিখে আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনারা না পান কোনো সমস্যা নেই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমি অলরেডি এখানে ইনস্টল দিয়ে দিছি, আপনারা ইনস্টল দিবেন। দেখেন এখানে লেখা আছে নাম্বার 1 পারফেক্ট বিউটি ক্যামেরা, 200 মিলিয়ন ডাউনলোড ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্বের মধ্যে প্রায় 200 মিলিয়ন মানুষ এটা ইউজ করতেছে, ডাউনলোড করছে। তো আমি যেহেতু অলরেডি ইনস্টল দিয়ে দিছি, আপনারা ইনস্টল দিবেন। দেন আপনাকে সিম্পলি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার এখানে ক্যামেরাটা শো হয়ে যাবে, যেমন কি আমার এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে বিউটি ক্যামেরা করতে পারেন, বিউটি ক্যামেরার মাধ্যমে ক্যামেরা বিউটি করতে পারবেন। আর যদি এমনিতে নর্মাল ক্যামেরা ইউজ করতে চান, নর্মাল ক্যামেরা, তারপরে এডিট আছে, এডিটে অপশন আছে, এডিট ক্লিক করতে পারেন, গ্যালারি থেকে পিকচার নিয়েও এডিট করতে পারেন। তো আমরা দেবো নর্মাল ক্যামেরাতে, ঠিক আছে। আমি নর্মাল ক্যামেরাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ক্যামেরাটা চালু হয়ে যাবে, যেমন এখানে আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে। দেন আপনি সাপোজ আপনি একটা পিকচার নেন, আমি এখান থেকে একটা পিকচার নিব। এই পিকচারটা নিলাম, নেওয়ার পর আপনারা এটাকে কিভাবে এডিটিং করবেন, এখানে সব ধরনের ফেসিলিটিগুলো আপনারা পাবেন। এই যে ফার্স্টে দিকে এডিট আছে, এডিটের মধ্যে আপনি যদি কলেজ ফটো অ্যাড করতে চান, সাথে আরও কতগুলো ফটো অ্যাড করার জন্য যদি কলেজ ফটো বানাতে চান, কলেজ ফটো বানাতে পারবেন, ঠিক আছে। আমি এটাকে কেটে দেবো, নিচে আরও অনেকগুলো সেটিংস আছে। তো আমি আজকের একটা টিউটোরিয়ালে কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে বোঝাতে পারবো না বা দেখাতে পারবো না, জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিব। অনেকে হয়তো এগুলো জানবেন কীভাবে ইউজ করতে হয়, যেমন এমনকি মিরর ফটো, এভরিথিং। দেন আমরা যদি কারেক্টে যাই, কারেক্টের অনেকগুলো স্টাইল আছে, মোড আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন কি দেখেন এগুলা কালারগুলো চেঞ্জ হচ্ছে, তো এভাবে আপনারা ইউজ করতে পারবেন। তারপর ইফেক্ট আছে, তারপর এই যে ফিল্টার আছে, বর্ডার দিতে পারবেন, ব্লোর করতে পারবেন। মনে করেন আমি এখান থেকে ডিএসএলআর মোড করে নিব, শুধু টিভিটাকে, সেই টিভিটা রেখে আরগুলো সব ডিএসএলআর মোড করে নিব। দেখেন ডিএসএলআর মোড হয়ে আমি এটাকে অ্যাপ্লাই দিয়ে দিতে পারি। তারপর এখানে বিউটিফাই আছে, তারপর ডেকোরেটর আছে, ডেকোরেটরের মধ্যে পেজ পপ আপ দিতে পারেন। অনেক সময় যে আমরা দেখা যায় পেজ পপ আপ দেওয়া যায়, সেগুলো এখানে থেকে দিতে পারেন, যেমন কি এই যে পেজের উপর পপ আপ এরকম করে দিতে পারেন, ঠিক আছে। আরও অনেক 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 অপশান আছে আপনার, এই যে এখানে দেখেন। আবার প্রত্যেকটার নিচে নিচে আরও এখানে ব্রাশ আছে, ট্যাক্স, প্রত্যেকটার আবার আলাদা আলাদা এখানে পাবেন আপনার। এই যে প্রথম ক্যাটাগরির নিচে আবার অনেকগুলো স্টেপ আছে। তো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো জিনিস পাবেন আপনার এডিটিং করার জন্য। তারপরে এডিটিংটা কমপ্লিট হওয়ার পর আপনি এখানে সেভ ক্লিক করবেন, তারপর এখানে সাইজটা দিয়ে দিবেন। আমি 1280 দিচ্ছি ভালো রেজুলেশন হওয়ার জন্য, এটা এখন এডিট সেভ হয়ে গেছে। তো আমরা যদি চাই আবার ব্যাকে যাব, আমি ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে আরও ক্যামেরা, মনে করুন আপনি ডাইরেক্ট ডিএসএলআর মোড দিয়ে আপনি পিকচার নেবেন, তো সেই জন্য আপনাকে কী করতে হবে, মনে করুন আমি এখান থেকে ডিএসএলআর মোড দিয়ে নেব। এই যে এইটার আমি ডিএসএলআর মোড দিয়ে নিব। তো আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনি রাউন্ড আকারে নিতে পারেন। আমি যদি রাউন্ড আকারে নিই, রাউন্ড আকারে নিতে পারবো। মনে করুন আমি এখান থেকে জাস্ট টিভিটাকে রাউন্ড আকারে নিব, ঠিক আছে। তো আমি আর একটু সামনে গিয়ে টিভিটাকে রাউন্ড আকারে বাস ক্লিক করব। দেখেন চারপাশেরগুলো ব্রো হয়ে যাবে, শুধু টিভিটা আপনার দেখা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে ডিএসএলআর সিস্টেম, খুব অসাধারণ একটা অ্যাপ্লিকেশন। দেন আমি সেভে ক্লিক করব, এটা সেভ হয়ে গেছে। এরপর আমি যদি আবার আরও অ্যাঙ্গেলে নিতে পারেন, আমি এটা রাউন্ড আকারে নিলাম। তারপর এই যে এই সাইড আকারে নিলে আপনি এইভাবেও নিতে পারবেন। আমি যদি এইভাবে নিই, শুধু আমার এখানে এই যে আমার এসি রিমোটটা শুধু আসবে। দেখেন আমি এসি রিমোটটা নিলাম, অন্য পাশেরগুলো সব ব্লুর হয়ে গেছে। আর ব্লুরগুলো আপনারা একটু বুঝতে পারতেছেন, আমি আরও একটা রিমোট দিব পাশে, তারপর আপনারা বুঝতে পারবেন, ব্যাপারটা ইজি হবে। জাস্ট আমি এটা দিব, ঠিক আছে। তারপর ক্লিক করব। দেখুন আপনারা এখন বুঝতে পারবেন, এই যে আমার পাশেরগুলো সব ব্লুর হয়ে গেছে, শুধু এখানে এটাই ভালো করে দেখা যাচ্ছে। ডিএসএলআর মোড আমি পিকচার তুলে নিলাম। এরপর আপনারা চাইলে এখান থেকে ফ্রন্ট ক্যামেরা নিতে পারেন। এই যে ক্যামেরার সাইজ এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে আমরা যেরকম ক্যামেরা ইউজ করি সেগুলো ইউজ করতে পারেন। এখান থেকে ফ্রন্ট ক্যামেরা চালু করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার ফ্রন্ট ক্যামেরা চালু করবেন, এভাবে আপনি ফ্রন্ট ক্যামেরা চালু করে নিতে পারেন, ঠিক আছে। আমি ফ্রন্ট ক্যামেরাটা চালু করলাম, আবার ব্যাক করে দিলাম।
তারপর এখানে মোড আছে, পিকচারের মোডগুলো, তারপর সেটিংসে আছে, সেটিংসে হওয়ার পর এখানে আপনার সেটিংসগুলো আপনার ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারবেন এবং পিকচারের সাইজগুলো দিয়ে দিতে পারবেন এখান থেকে, হাই রেজুলেশন বা ম্যাক্সিমাম সাইজ এরকম করে আপনি দিয়ে দিতে পারবেন। তো ওভারঅল আমি মনে করি খুবই মজার একটা অ্যাপ্লিকেশন, আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। এমনকি অনেকগুলো ফিচার আছে যেগুলোর জন্য আমরা আলাদা আলাদা ক্যামেরার জন্য আলাদা, তারপর ডিএসএলআর জন্য আলাদা, এডিটিং করার জন্য আলাদা, বা কলেজিয়াস ফটো বানানোর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। কিন্তু আপনার কাছে যদি এই সাইমেরা অ্যাপ্লিকেশনটা যদি আপনার কাছে ইনস্টল থাকে, তাহলে আপনি সব ধরনের সুবিধাগুলো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এবং সবচেয়ে বেটার যেটা হয় বিউটি আছে, আমি সেটাও দেখাচ্ছি। এই যে বিউটির যেটা মোড আছে, এটার মাধ্যমে আপনারা যখন সেলফি ক্যামেরা তুলবেন তখন সবচেয়ে বেস্ট হবে। আমি এখানে করে দেখাচ্ছি, এই যে দেখেন খুব দারুণ হয়। কিন্তু আমি এখানে আপনাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরা আসতে চাচ্ছি না, সেজন্য দেখাতে পারতেছি না, আপনারা তুললেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ক্যামেরার অ্যাপ্লিকেশনটার আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।